বন্দিপুর মোড়লপাড়া ঈদগাহ সজ্জিত হচ্ছে নবরূপে। বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধানের উদ্যোগে বন্দিপুর মোড়লপাড়া ঈদগাহর মাঠ নবরূপে সজ্জিত করে ঈদ উল আজহার প্রাক্কালে ঈদগাহ কমিটির হাতে তুলে দিতে বদ্ধপরিকর বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা। উক্ত ঈদগাহর মাঠটি বেশ কিছুটা নিচু হওয়ায় বর্ষার জল জমে থাকত, ফলে এলাকার মুসলিম ধর্মাবলম্বী মানুষজনেরা ওই মাঠে নামাজ পাঠ করতে অসুবিধার সম্মুখীন হতেন। এতদিন ধরে প্রায় ৩,০০০ মানুষ অসুবিধার মধ্যেও ওই মাঠে নামাজ পাঠ করে আসছিলেন। এই অবস্থায় ঈদগাহ কমিটির সদস্যরা মাঠটি সংস্কারের জন্য বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহার দ্বারস্থ হন। তাদের আবেদনে সাড়া দিয়ে উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা নিজের উদ্যোগে ৮,৫০০ স্কোয়ার ফিটের নিচু জমিটি কংক্রিটের ঢালাই করে উঁচু করে ঈদ উল আজহার আগে ঈদগাহ কমিটির সদস্যরা হাতে তুলে দিতে সচেষ্ট হন। বুধবার নিজে উপস্থিত থেকে কাজের তদারকি করেন বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা ও ঈদগাহ কমিটির সদস্য আব্দুল সাত্তার হাজি জানান, এটা হলো একটা ঈদগাহর মাঠ। দীর্ঘদিন খুব বাজে অবস্থায় পড়েছিল। ঈদের নামাজ হলে মানুষের নামাজ পড়তে পারতো না, কিছুটা মাঠে বসতো আর সব রাস্তায় বসতো। তাই এলাকার দীর্ঘদিনের দাবি ছিল যে এই মাঠটাকে উঁচু করে ঢালাই করে দেওয়ার ব্যাপারে। তাই আমি প্রথমে লাইট লাগিয়েছিলাম, মাঠটা অন্ধকারে পড়ে থাকতো। তারপর একটা ওয়াটার এটিএম করেছি। তাই এই দাবিটাও আজকে আমি পারলাম ভগবানের ইচ্ছায় যে এদের সবাইকে নিয়ে যে কংক্রিট ঢালাই করে দেওয়ার জন্য। জল ১.৫ ফুট ২ ফুট জল জমতো, নামাজ পড়তে পারতো না মানুষ ঠিক মতো। মাঠে লোক হতো, মাঠে পুরো লোক বসতে পারতো না, রাস্তায় বসতো নামাজ পড়ার জন্য। এইখানে ৫-৬খানা পাড়ার লোক, ১,০০০-২,৫০০ লোক এখানে নামাজ পড়ে। এটা পবিত্র ঈদগাহ স্থান। এটা নিয়ে মানুষের দাবি দাবা ছিল, সেই কাজটা আজকে সম্পূর্ণ হতে চলে। সামনে ৭ তারিখে বকরি ঈদ, তার জন্য কি উপহার দিলে মুসলিম ভাইদের? উপহার না, কাজে যারা কাজ করে তাদের উপহার দেওয়ার ব্যাপার নেই। কাজ করে মানুষকে বুঝিয়ে দেওয়া যে আমি কাজ করতে পারি বা কাজ করার ইচ্ছা আছে। উপহার তো আমি এলাকারই ছেলে, এখানে তো ধর্ম জাতপাতের কোনো ব্যাপার নেই। আমরা ছোটো থেকে হিন্দু মুসলিম সব একসাথে বড় হয়েছি। যারা ধর্ম রাজনীতি করে তাদের এটা চোখে দেখা উচিত যে ধর্ম রাজনীতি করে বা ধর্মের কথা বলে এখানে কিছু করা যাবে না পশ্চিমবাংলায়। তার এটা একটা উদাহরণ। মাঠটা দীর্ঘদিন থেকে নিচু ছিল এবং জল কাদার মধ্যে আমরা নামাজ পড়তাম অনেক কষ্টে। তো বর্তমান আমাদের যিনি উপপ্রধান প্রসেনজিৎ বাবু আছেন, ওনাকে আমরা ধরি যে এই অবস্থার মধ্যে দিয়ে আমরা তো এতদিন ধরে চলছি, তো আপনাকে তো আমরা এলাকা থেকে নির্বাচিত করেছি, সুতরাং যদি আপনি কিছু সহযোগিতা করেন। তো ওনার একক প্রচেষ্টা, উনি সহযোগিতা করে আমাদের এই মাঠটা আজকে এই জায়গায় এনেছে এবং ঢালাইটা হচ্ছে, তাতে গ্রামবাসী সবাই উপকৃত। এবং এটা খুব বড়, ৩,০০০ উপরের লোক জমাত করে এখানে, এবং এই নামাজটা এখানে সুষ্ঠুভাবে হবে। আমরা গর্বিত ওনার জন্য। সামনে ৭ তারিখে বকরিদের নামাজ বকরিদের নামাজ পড়া হবে। শাহকে কিভাবে আশীর্বাদ করছেন? ওনাকে আমরা দোয়া করব, ওনাকে আমরা সম্বর্ধনা দিব এবং বলবো, ভাই আপনি চিরদিন আমাদের মধ্যে থাকবেন এবং আরো বড় হন, আপনি সুস্থ থাকুন। এইভাবেই আমরা আশীর্বাদ করব, দোয়া করব সকলে।